প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্লেন কেক নিয়ে হাজির হয়েছি। তো প্লেন কেক রেসিপি ওভেন এবং এগ বিটার ছাড়াই আজকে আমি তৈরি করে দেখাবো। তো এর জন্য আমাদের প্রথমে একটি মিক্সিং বোলে 2টি ডিম নিতে হবে। আজকে আমি 2টা ডিম দিয়ে এই কেকটা তৈরি করব। তো আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটাতে হবে। তো ভালোভাবে ফেটানোর এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিব। চিনি দিব 1 কাপ। 1 কাপ চিনিকে কয়েকবারে দেব, একবারে পুরোটা দিয়ে দিব না। একবারে দিয়ে দিলে সেটা মিশতে অসুবিধা হবে, বারবার দিলে ভালোভাবে মিশবে। তো এই পর্যায়ে আমি আরেকটু চিনি দিয়ে নিচ্ছি। কয়েক ভাগে আমি চিনিটা দিব, তাহলে এটা ভালোভাবে মিশে যাবে। তো এই পর্যায়ে আমি সম্পূর্ণ চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ খাবার তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল এটা। তো আমি এই তেলটা এখানে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশাতে হবে, তাহলেই কেকটা একদম স্পঞ্জি হবে। তো এই পর্যায়ে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্সটা দিলে যে একটা গন্ধ আসে ডিম আর ময়দার কাঁচা গন্ধ, সেটা আসবে না। তো এ পর্যায়ে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। স্বাভাবিক যে বেকিং পাউডারটা আমরা বাজারে কিনতে পাই, সেটা এখানে ব্যবহার করছি। তো এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে, প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি আটা নিয়েছি। এই কেকটা আজকে আমি আটা দিয়েই করব। আটা দিয়েই অনেক সুন্দর স্পঞ্জি এই কেকটা হবে। তো 1 কাপ আটা নিয়েছি, আধা কাপ আরও নেব পরে। মোট 1.5 কাপ আটা দিয়ে আমি এই কেকটা করব। তো আমি এটা অল্প অল্প করে দিচ্ছি, একবারে পুরোটা দিব না। একবারে দিলে মেশাতে অসুবিধা হবে। তো ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। একটু কষ্ট হবে, কিন্তু ভালোভাবে মিশাতে হবে সময় নিয়ে। একটু লবণ দিয়ে দিয়েছি, অল্প একটু, মানে 1-2 চিমটি লবণ দিবেন। এরকম অল্প লবণ দিলে যে ব্যালেন্সটা মিষ্টির সেটা ঠিক থাকে। তো আমি আরও আধা কাপ ময়দা, মানে 1 কাপ নিয়েছিলাম ওই সময়, এখন আধা কাপ, মোট 1.5 কাপ ময়দা এখানে মিক্স করেছি। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে। তো ভালোভাবে মেশানোর পর আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো এখানে একটা কাগজে হালকা তেল ব্রাশ করে লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা পরে বের করতে সুবিধা হয়। তো এখানে সেই কেকের যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার কেকের মিশ্রণটার ঘনত্বটা কিরকম। তো এবার কিছুক্ষণ এই কেকের মিশ্রণটা যে বাটিতে ঢেলেছিলাম সেটাকে ঝাঁকিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। চুলায় একটা স্ট্যান্ড দিয়ে আমি বসিয়ে দিয়েছি, আর উপরে একটা এই যে এরকম সিলভারের ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আবার আরেকটা ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে, যেন কোনোভাবেই তাপটা বেরিয়ে না যেতে পারে। তাপ বের হয়ে গেলে কিন্তু ভালোভাবে হবে না। তো আমি এই পর্যায়ে চুলার আঁচটা একদম কম রাখবো।
পুরাটা কেকই চুলার আঁচ কম রেখে বেক করতে হবে। তো 40 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার কেকটা ভালোভাবে হয়ে গিয়েছে 40 মিনিট পর। তো আমি একটা ছুরির সাহায্যে 4 সাইড থেকে একটু আলগা করে নিচ্ছি যাতে বের করতে সুবিধা হয়। তো এখন আমি একটা বাটিতে এটা নামিয়ে নিলাম। এখন ওই যে কাগজটা দিয়েছিলাম সেটা লেগে গিয়েছে এখানে, এটাকে খুলে নিচ্ছি। তো দেখুন আমার কেকটার কত সুন্দর একটা কালার এসেছে আর কত স্পঞ্জি, কত ফ্লাফি হয়েছে কেকটা আমার। তো আমার রেসিপিটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু এরকম একটা স্পঞ্জি কেক বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এখন কেকটাকে কেটে নিচ্ছি। তো দেখুন ভিতরের অংশটাও কিন্তু খুব ভালোভাবেই হয়েছে আর কেকটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু ওভেন বা এগ বিটার কোনো কিছু ছাড়াই করেছি। আটা দিয়েই যে এত সুন্দর একটা কেক হবে সেটা কি ভাবা যায়? তো আমি কেকটাকে সুন্দর করে পিস করে নিচ্ছি। আর দর্শক আমার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, সাইডের কালারগুলো অনেক সুন্দর এসেছে আমার এই কেকটার। আর পারফেক্ট কেকটা বানাতে কিন্তু আমার রেসিপিটা আপনাদের ফলো করতে হবে সম্পূর্ণভাবে। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।